ওখানে দিই, আপনারা বসেন। সচিবালয় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। নাম্বার প্রায়োরিটি হলো আইন শৃঙ্খলা, এগ্রিকালচার মিনিস্ট্রি হলো আমি কীভাবে প্রোডাকশন বাড়াইয়া লোকজনের খাওয়াইতে পারি বেশি। রোহিঙ্গা তো তারাই হেল্প তো করতেছে, আমরা আরও হেল্প চাচ্ছি, যেহেতু আমাদের তো কত লোক খাওয়াবো, 1.2 মিলিয়ন, প্রতিদিনই মানে এদের বাচ্চা বাড়তেছে, এই বাড়তেছে, তাদের খরচ বাড়তেছে, আমাদের পক্ষে তো কতদিন এটা খরচ বহন করা সম্ভব। এটার জন্য আমরা তারা হেল্প করে, বাট আরও যেন বেশি হেল্প করতে পারে, এটি আমরা। এদিকে নিজ দপ্তরে জাপানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে আলোচনার বিষয় এবং বিভিন্ন প্রকল্প নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানের কথা জানান তিনি। তারপরে সাহায্যের ব্যাপারে আমরা বলছি আমাদের প্রজেক্ট যেগুলো আছে সেইগুলো তারা অ্যাসুরেন্স চাচ্ছে। আমি বলছি এইগুলি প্রজেক্টগুলো কিছু কিছু পরে হয়তো মূল্যায়ন করবো, এখন অটোমেটিক্যালি চলবে এবং সেই ব্যাপারে তারা অ্যাসুরেন্স এবং গিভেন দ্য অ্যাসুরেন্স, এটা অলরেডি অন্য অন্য ক্ষেত্রে আমি বলেছি এটা। দ্বিতীয়ত জাপানিজ কতগুলো আমরা বলেছি যে জাপানিজের ভবিষ্যতে কতগুলো জিনিস আমাদের দরকার, যেমন আমরা বলেছি বাজেট সাপোর্ট দেওয়ার জন্য কিছু, ওটা ওরা এখন ডিসাইড না হয়। কতগুলি প্রকল্প আমরা বলেছি যেগুলো আছে সেগুলো দ্রুত যেন অর্থ ছাড় করা হয়, আমরা অ্যাসুরেন্স দিয়ে সেটা ইমপ্লিমেন্ট হবে, অথবা ওরা বলছে এগুলো কোনো সমস্যা হবে না। রেলপথ মন্ত্রণালয়ে প্রথম দিনে এসেই কর্মকর্তাদের সাথে বৈঠক করেন রেলপথ উপদেষ্টা ফৌজুল কবির। রেলওয়েকে সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার কথা জানান তিনি। রেলওয়ে একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা সেবা দিয়ে মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন করা হবে। যেমন রেলওয়ের 4টা মূল জিনিস আমরা মনে করি। প্রথম জিনিসটা হচ্ছে রেলের টিকিট পায় না, কাউন্টারে গেলে টিকিট পায় না, কিন্তু আবার ইয়েতে গেলে উঠলে টিকিট পায়। তো আমরা বলছি যে এটা চলবে না, আগে চলছে, এটা চলতে পারে না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সেটা হচ্ছে যে এরা কতগুলো